কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীত তো প্রায় চলেই গেল। এই শীতের সিজনটা চলে যাবার আগে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। 2 in 1 রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া আর গাজরের লাড্ডু একসাথে কিভাবে তৈরি করবেন। দেখুন, এখানে আমি আগের থেকে কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম। 1 কিলোর মতন আমার এখানে গাজর ছিল। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কীভাবে গাজরটা গ্রেট করলাম। অনেকে আবার গাজরের হালুয়া সেদ্ধ করেও করে, কিন্তু ওটা খুব একটা টেস্ট লাগে না। এটা কিন্তু আপনারা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। দেখুন, এখানে আমি ঘি গরম করে নিয়েছিলাম। ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আঁচটা সিম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। গাজরের হালুয়ার মধ্যে একটু কাজু কিশমিশ না দিলে ভালো লাগে, তার জন্য এখানে দেখুন কিছুটা আমি কাজু কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, আর এখানে কিশমিশটা কিন্তু আমি গোটায় রাখলাম। কিশমিশটা কুচো করলাম না। দেখুন, আমার গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে গাজরটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমার 1 কিলো 200 গ্রাম গাজর আছে, তার জন্য এখানে আমি 200 গ্রামের মতন চিনি দিলাম। চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন কম বেশি আপনারা দিয়ে নেবেন। দেখুন, আমি চিনিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আবার 5 থেকে 7 মিনিটের মতন। এখানে আমি কিছুটা দুধ ঘন করে রেখেছিলাম। এখানে আমার 500 গ্রামের দুধ ছিল, আমি সেটা 250 গ্রামের মতন করার পর এখানে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম গাজরের হালুয়ার মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে খোয়াও দিতে পারেন। আমি এখানে দুধটা ঘন করে দিলাম। এটা কিন্তু আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, খোয়া থাক কিংবা নাই থাক। দেখুন, আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে। এরপর আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি দেখলেন বন্ধুরা, আমি কিন্তু 2 চামচ ঘি দিয়ে আজকে গাজরের হালুয়াটা আর লাড্ডু দুটো একসাথে করলাম। এটা কিন্তু করার জন্য কোনো ঝামেলা লাগে না। আপনাদের যেটা পছন্দ আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি বাকি ঘিটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কিন্তু কিছু গাজরের হালুয়াটা তুলে নেব। বন্ধুরা, আপনাদের রেসিপি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আপনারা যদি নিরামিষ রান্না আরও কিছু দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, আমি এরপর এখানে 50 গ্রাম নারকেলের গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু একসাথে দেবো না, এখানে অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকবো। মিষ্টিটা কিন্তু যদি আপনারা লাড্ডুর মধ্যে আরেকটু দিতে চান তাহলে আপনারা এর মধ্যে চিনি গুঁড়ো দিতে পারেন। কারণ একটু নারকেল গুঁড়ো দিলে কী হবে, লাড্ডুটার মধ্যে একটু মিষ্টিটা কম লাগতে পারে। আমার বাড়িতে একটু মিষ্টিটা কম খায়, সেই জন্য আমি এখানে আলাদা করে চিনি দিলাম না। আপনারা এর মধ্যে একটু কেশরও দিতে পারেন বা কালারও দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাজরের যে লাড্ডুটা তৈরি করব সেটা কিন্তু একদম পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে লাড্ডুগুলো এভাবে গোল গোল করে পাকিয়ে নেব। এটা একদম দেখতে কিন্তু মতিচুরের লাড্ডুর মতন। আপনারা যেরকম সাইজের লাড্ডুটা করতে পারেন, ছোট বড় মিডিয়াম, আমি কিন্তু একটু ছোট সাইজের লাড্ডুটা করলাম। দেখুন বন্ধুরা, একসাথে দুটো রেসিপি আপনাদেরকে আজকে আমি দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। দেখুন বন্ধুরা, লাড্ডুগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হয়েছে। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন রেসিপিতে।